সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। মারহাবা করো। রাস্তা দিয়া জিকির করে, খবর নিয়া দেখি তাইনে সুদখোর নাম্বার ওয়ান। হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই ঘরের মধ্যে শান্তি নাই, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যেই গ্রামে সুদ চলে এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি নাই। তাইলে মসজিদের ইমাম সাহেব রাখতে গেলে কোন সুদখোর ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। মারহাবা করো। আল্লাহু আকবার কোন। সুদ কি চলবে না বন্ধ হবে? সুদখোরের লাগে আমাদের সম্পর্ক সম্পর্ক। এই ওয়াজ কি তাহিরির নতুন না পুরান? যদি কেউ আমি নতুন করে কইছি চলবো? 10 বছর আগের ওয়াজ দেখাই দেবো। এই তাহিরি ওই এই তাহিরি। আমি সুদখোরে সালাম দিমু, আমি মাপ চাই। সুদখোরের লগে আমি নাই, কারণ সুদখোরের আহল কম, সুদখোরের মাথা মুড়া, সুদখোর দরবার লাগা, সুদখোর ফাসাদ লাগা। কারণ হারামখোরের কাছে কোনোদিন ঘর নিরাপদ না, সমাজ নিরাপদ না। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আমি বলছিলাম ইমানের পরিচয়। হায় রে হায় রে হায় রে সুতাং বাবা, কবরে যারা পড়ে আছে জিগাও না ইমান কি জিনিস। ওরা বলবে ও তাহিরি রে, ইমান ছাড়া কবরে কোনো উপায় নাই। ও তাহিরি রে, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ হলো যারা নামাজটারে আন্তরিকভাবে বিনীতভাবে আদায় করে। 1 নম্বর হলো ইমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, তাইলে ইমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবার নামাজটা শুধুমাত্র দেখান না নামাজ পড়লে হবে না। যদি দেখান না নামাজ পড়েন, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাড্ডি গাড্ডি পরিমাণ আমল কইরা দুজকের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত আবার ত্যাগ করে। এখন বলবেন তাহিরি হুজুর প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? 1 নম্বর শর্ত আল্লাহ লাগাইয়া দিলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বর হলো পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা
প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের রসিকের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন শুন শুন, আমি আল্লাহরে তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলা ক্ষমা করে দিয়া। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? তাইলে আমরা প্রথম মানলাম কারে? এরপরে মানলাম আমার নবীরে। এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও মুমিনরা প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কথা না বললেই তো নয় রে বাবা। আমার নবী বলে, কেউ যদি ওযু করতে যায় শুধুমাত্র বিসমিল্লাহ কইয়া যদি ওযুটা করে, এবার সবাই আমার সাথে পড়েন না, বিসমিল্লাহির রহমানির, একদম একদম সবাই সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী বলে, উম্মত রে, তোমরা যখন উযু করতে যাই ঘাটের মধ্যে বসো, তোমরা যখন উযু করতে যাই লুটার পানিটা ঢালো, তোমরা যখন উযু করতে যাই কূপের কাছে যাও, যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, এই উযুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা? হ্যাঁ, 19টা। ওই বিসমিল্লাহ লিখতে যতটা খরচ লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। কি দিয়ে আওয়াজ বুঝামু? আমার নবী বলে, উম্মত, 1 নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, বিনয়ী হতে হবে। নামাজের নিয়ত বান্দা ডাইনে বামে চাইলে চলতো না, মোবাইল টিপলে চলবে না। এমন একটা বিনয়ী হতে হবে নরে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছ। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো, এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলে, উম্মত তোমরা যখন ওযু করতে যায় বিসমিল্লাহ পড়বা, ফেরেশতারা তোমাদের গুনাহ মাপ চাইবো। এরপরে শুধুমাত্র তাই নয়, ওযু করতে যায় প্রথম কি মুখে পানি দেয় না নাকে পানি দেয়? হাতে। এই যে পোলাপানগুলো আছে না, সন্ধ্যাবেলা পোলাপানগুলো, এইগুলো মাহফিলে আসা ডিস্টার্ব। আচ্ছা দেখ, আর একবার উঠা দিকে, আমি কি রাত্রে 3টা বাজে? এমন আছে 3টা বাজলে দেখি যে আপনারা ঠাস করে উঠতে যান আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে। মাত্র কেবল রাত্র শুরু হয়েছে। মারহাবা জোরে কর না কেন? আমি কি বলছি, ওয়াজটা দিছে হার্ড। আমি ওয়াজটাকে সহজ করে নিব যেন বিষয়ের সাথে আমার ওয়াজটা প্রাসঙ্গিক সবার মেমোরিতে ঢুকে, এবং যেন আজকের এখন থেকে যেন একটা ঈমানি চেতনা জাগ্রত হয়। সকাল থেকে যেন মানুষগুলো নবীর মহব্বত নিয়ে মসজিদে চলে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? আর যখন ইয়া রাসূলুল্লাহ বলে, আমার যুবক ভাইয়েরা আর 10, 15, 20 মিনিট দিব। এই সময়টাই এমন ভাবে কাজে লাগাবেন, মাইকটা ধরলাম প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, টের পাই নাই। কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে, তাই আমি 8টায় মাইক ধরার কথা। মাহফিল কমিটিদের সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম 9টার কাছাকাছি। এরপর 10টা বেজে গেছে। আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা। এখন আপনারা বলেন, বিসমিল্লাহ কইরা ওযু শুরু করলে বরকত দেওয়ার মালিক কে? এরপরে আমার নবী বলেন,
উজুটা সুন্দর করে করবা, বিনয়ের সাথে উজু করবা, ইখলাসের সাথে উজু করবা। যখন তুমি বিসমিল্লাহ কইরা উজুটা করবেন, উজু করার সময় প্রথম হাত ধোয়া লাগে। অনেক পোলাপান উজু করতে যায় আর তাড়াহুড়া করে, জীবনেও তাড়াহুড়া করবেন না, কারণ উজুর ভিতরে আসল খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতাই হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ কোনে গেলে গা? নামাজ তো আছেই, সারাদিন পবিত্র থাকবেন। পবিত্র থাকলে আমার আল্লাহ রহমত আপনার উপরে থাকবে। যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। এই জন্য বন্ধু, ও বন্ধু রে, হ বন্ধু, কি দিয়া ওয়াজ বোঝামো রে বাবা। আমার নবী বলে, যারা হাতটা ধইব, জীবনে চলার পথে যতটা হাত দিয়া গুনাহ করছে, আমার আল্লাহ উজুর পানির সাথে হাতের গুনাহগুলো মাটিতে জড়ায়া ফালাই দেয়। এরপরে যারা গড়গড়া করে কুলি করব, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, যারা মুখ গড়গড়া করে কুলি করবে, আমার নবী আপনার নবী বলে, বিনয়ের সাথে তোমরা ওযু করবা, আন্তরিকতার সাথে ওযু করবা, ইখলাসের সাথে ওযু করবা। যারা ওই মুখের মধ্যে পানি দিবে, ওই মুখের মধ্যে কুলি কইরা যে পানিটা ফেলবে, ওই মুখের কুলি করার পানির সাথে আমার আল্লাহ জবানের সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে কি কই, যারা মুখটা দৌত করে রে আব্বু, ওই চোখ দিয়ে যেই গুনাহ করেছে, চোখের গুনাহগুলো উজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফালাইয়া দেয়। এরপরে বান্দা যখন উজু করতে করতে শেষ করে ফালায়, নবী আমার ডাকে, উম্মত 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 রে, কই উজুর পানি শেষ, উজু কইরা শেষ হয়ে গেছে। যেই ব্যক্তি উজু শেষ হওয়ার পর শ্বাস লাস্টের শরীর থেকে যেই পানির ফুটাটা পড়ে রে বাবা, ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফালাইয়া দেয়। এখানে শুধু সীমাবদ্ধ না, আল্লাহ কয় আবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ কয় যারা ঈমানদার এবং নেক আমল করে, আর যারা ঈমানদার নেক আমল করার মানুষ যারা ওযু করে, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযুটা শেষ করে আসমানের দিকে তাকাইব, সুবহানাল্লাহ কয় না রে, আর জোরে করনা সুবহানাল্লাহ। ওযুটা শেষ কইরা রে বাজান, দিন বুঝি না, রাত বুঝি না, ফজর বুঝি না, খালি মাথাটা উড়াইয়া আসমানে ওঠাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদাত পড়বে। আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তিরা উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। শুধু মাত্র তাই নয়, আমার আল্লাহ তার জন্য আসমানে 7টা দরজা খুলে দেয়। জান্নাতের যেই দরজাগুলা খুলে দেয়, যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই জন্য আমি বলছিলাম, নামাজের আগেই বড় প্রেমের খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ কেন কেন, আরে বড় করে করে আল্লাহু আকবার। নামাজের আগেই তো প্রেমের খেলা। উযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নবী হল আর বেহেশত হইল নবীর মহব্বতের নাম। কথা কোনা ঠিক কি না? আল্লাহ ঈমান আলিম আল্লাহ মুহাব্বত আল্লাহ, নবীর মহব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবা না। এই জন্য আমার নবী বলেন, 1 নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম যাকাতের কথা না বইলা নামাজের কথা কেন বললেন? হজের কথা না বইলা কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আমার ফেরেশতা দিয়া। এখানের মধ্যে বাজান আছে রে বাবা, কোন দিক দিয়ে আমি তো হাফেজ না, এই জন্য কইতে পারতাম না। কোন দিক দিয়ে আমি তো জানি না, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে গেছি মনে হইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন কই, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে, হে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করব, যারা রক্তপাত করব, যারা হানাহানি করব? তখন আর ফেরেশতারা বলতেছেন, ওয়া নাহনু
নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। এ আল্লাহ, আমরা ফেরেশতারাই তো আপনার শান গাইতেছি, আমরা ফেরেশতারাই তো আপনার গান গাইতেছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? এমন একটা আওয়াজ দিবেন যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা। এই জন্য আল্লাহ কই বান্দারে ফেরেশতা দিয়া বানাইলাম গলা পর্যন্ত, আর চেহারার দিকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি আমি আল্লাহ। এই গলার থেকে এই জায়গাটা বানাইয়া এখানের মধ্যে একটা জবান দিছি, যেই জবান দিয়া তোরা আমি আল্লাহর জিকির করবি। এই জায়গার মধ্যে দুইটা কান দিছি, যেই কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি, দুনিয়ার সব দিকে দিকে আমি আল্লাহরে গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর। তুই আমার সৃষ্টি দেখা দেখা আমি আল্লাহরে গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম, এই কপালটারে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বললি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যুবক ভাইরা, এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়, আমার নবী মুমিনের 7টা গুণ বলছে। 1 নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া পড়লে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, গড়ির কাটার দিকে তাকাই না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফাইল তাকায়। কথা কোন ঠিক কি? আবার দেখবেন আরেকটা সিনারি কইয়া দিয়া যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেবরে মিস কল দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলে গিয়া। যতই দান্দালি করো না কেন, নামাজের মধ্যে আমলে কাশির হলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা করে তুমি হাজি করবা, ইচ্ছা করে তুমি কাশি দিবা, এটাকে বলা হয় আমলে কাশির। এইগুলা করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী প্রথম নিয়ে আসছেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। হে যুবক, পড়ার মতো যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মতো পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম মেরে বাবা, আর জোরে কোন কইতাম রে বাবা। কিছু কথা না কইলে আমার মুখটা চলকাইব, কইতেইব। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, তসবিহ দিয়া রাস্তা দিয়া জিকির করে, খবর নিয়া দেখি তাইনে সুদখোর নাম্বার 1। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আল্লাহু আকবার কোন, আর জোরে আল্লাহু আকবার কোন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হালাল করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে, এই ঘরের মধ্যে শান্তি নাই। যেই ঘরে সুদ চলে, সেই ঘরে শান্তি নাই। যেই গ্রামে সুদ চলে, এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে, ওই দেশে শান্তি নাই। তাই
তাইলে মসজিদের ইমাম সাহেব রাখতে গেলে কোনো সুদখোর ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। মারহাবা করো। সুদ আল্লাহু আকবার কোন? সুদ কি চলবে না বন্ধ হবে? সুদখোরের লাগে আমাদের সম্পর্ক সম্পর্ক এই ওয়াজ কি তাহিরির নতুন না পুরান? যদি কেউ আমি নতুন করে কইছি চলবো, 10 বছর আগের ওয়াজ দেখাই দেবো। এই তাহিরি, ওই এই তাহিরি। আমি সুদ করে সালাম দিমু, আমি মাপ চাই, সুদ করার লোকে আমি নাই। কারণ সুদ করের আহল কম, সুদ করের মাথা মুড়া, সুদকুর দরবার লাগা, সুদকুর ফসাদ লাগা। কারণ হারাম খুরের কাছে কোনোদিন ঘর নিরাপদ